কি তোর চলে আসছিস? চলে আসছিস? তোদের তো দেরি হলো, এত সময় লাগে ফ্রেশ হতে? রুম রুম কি অবস্থা? একটু শোবি নাকি? আমার কি প্রবলেম? তো রুম টুমের কি অবস্থা? তোর তো না জানাই সব বুক টুক করছিলাম। রুম তো অনেক সুন্দর হয়েছে, তাই না? রুম ভালো পেয়েছি। আচ্ছা, এই সব ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে, বাট আমার একটু উইয়ার্ড লাগতেছে। কারণ লোকজন এত কম, হোটেলটা এত সুন্দর, কেমন একটা না কেমন জানি একটু এত সুন্দর লেক থাকতে মানুষজন এখানে আসবে না, এটা কেমন জানি। আমারটা তো আছে মোটামুটি, আমি তো এনজয় করি। আমার একটা রুম হলেই হয়, একটু দূরে আছে তোদের থেকে, ভালো বিষয়টা, কারণ তোরা জ্বালাইতে পারবে না খুব সহজে। আচ্ছা, আমার মনে হয় এই জায়গাটা আমাদের তিনজনের জন্য বিশেষ করে বানানো হয়েছে। আমরা এনজয় করবো। যেমন এখানে যে তিনজন, আমরা তিনজন আছি পর্যটক, এখানে ঘুরতে আসছি। এই বাদে এখানে কোন একটা লোক যেন রিসিভ করছে, লোক ছাড়া আর কেউ নেই। হ্যাঁ বাদ দে, এসব কথা বাদ দে, কালকে প্ল্যানিং বল। প্ল্যানিং পরে কর, ওই রুমটাও দেখে আসে, প্ল্যানটাও ছেড়ে আসে। ঠিক আছে, তাহলে চল। কোথায় দেখি শান্তিতে আছে। দেখলি তো আমার রুম, তো বল এখন প্ল্যান কি অবস্থা? এত নিচে না রুম, 3 তলা নিচে, এই মানে ভূতের বাড়ির মতো লাগছে, এত অন্ধকার। আমার কিছু মনে হচ্ছে না। আমার তো সমস্যা না, আমার সমস্যা তোদের কি? আচ্ছা বাদ দে সব, আগে বল কালকে প্ল্যানিং কি? তোরা বল, জায়গা পরে আমি দেখতেছি। কোথায় যেন যাবো বলছিলাম, সুবর্ণে। হ্যাঁ, বোট তো ঠিক করবো। এই কারেন্ট চলে গেল কেন? এই চলে আসছে। আর এখানে জেনারেটর আছে, এখানে কারেন্ট যাওয়ার সমস্যা। প্রচুর ভয় পাই কারেন্ট চলে গেলে। এই কি হচ্ছে এগুলো? লাইট একটু গ্লিচ করতেছে। এই কিছু হয়। তোর রুমে তো তোরা প্রবলেম একটু বেশি ভয় পাস। আচ্ছা আপনারা তো চলে আসছো, যে কোনো থাকলো তাহলে তুই হচ্ছে কি বোর্ডের দায়িত্বে, আমি খাবার দাবার দেখবো, আর ক্যামেরা আমাদের দায়িত্ব কিন্তু শেষ, ক্যামেরা ছবি তো তুলতে হবে। আচ্ছা তুই একটা কাজ করছিস, হচ্ছে ক্যামেরা সব সব দেখবি? হ্যাঁ পাচ্ছি তো। আরে বিরয় দেওয়া আছে, আসছে তো পানি খাচ্ছে। আচ্ছা বাদ দে, এত ভয়। তো তুই কি করবি, ব্যাটারিগুলো সব চার্জ দিয়ে রাখবে, আচ্ছা। কালকে ওকে দিয়ে দিবি আমরা। হ্যাঁ আচ্ছা, ওকে। এখন যা রাত হয়েছে, ঘুমাইতে হবে আমার। কিসের শব্দ যেটা? আরে হয়তো বিরয় দেওয়া আসছে, পানি খাচ্ছে। আরে কিছু না, যা তোরা তো খালি ভয় পাস। আচ্ছা চল চল চল। তোর শুধু ঘুম না, তার একটা পরের বাজ। আর শোন, তুই একটু সাবধানে থাকিস, কারণ তোর এই জায়গাটা অনেক উইয়ার্ড, আর রুমটাও কিন্তু অনেক উইয়ার্ড। আমি তো এনজয় করছি, তোদের কি কোনো সমস্যা আছে নাকি? ভূত আসে? ভূত আসলে একটু একা আসছে, আরেকজন পাবো সাথে, একটু পাটাটি ভাবে লং জার্নি করে আসলাম। দেখা যাবে। ঠিক আছে, যা তোরা যা। ওকে বাই বাই, গুড নাইট। ঠিক আছে, যাও। কারেন্ট আবার চলে গেল, এদিকে মোবাইলের চার্জ। কি যে সমস্যা, যাক ভূত তো নাই, শুয়ে পড়ি। হ্যালো, আচ্ছা তোর রুমে পৌঁছেছিল না? আচ্ছা, আমার কাছে কেমন একটা অদ্ভুত লাগছে, আমার কারেন্ট চলে গেছিল, তোদের রুমেও? আচ্ছা ঠিক আছে, আচ্ছা কালকে হোটেল চেঞ্জ করে ফেলবো, তো ঘুমাই যা, ঠিক আছে, গুড নাইট।
আমি তো আবার ছাড়বো না। ব্যাপারটা কি? পানি বারবার অফ করছি। হ্যালো দাদা, হ্যাঁ রুম খবর থেকে বলছিলাম। তো এখানে পানির কি সমস্যা হয়েছে নাকি? পানি বারবার অন হয়ে যাচ্ছে, বন্ধ করছি, আবার অন হচ্ছে। আসুন তো এখানে, রাতের বেলা এই ঝামেলা ভালো লাগে। চেক চেক করে দেবেন না? হ্যাঁ আসেন, তাড়াতাড়ি আসেন। ভয় দেখিয়ে লাভ নেই। কে আপনি? ভয় দেখাচ্ছেন কেন? আমি ভয় পাচ্ছি না, মোটেও ভয় পাচ্ছি না। তো পা টিপতে বলেছিলাম, কারেন্ট তো নিয়ে যেতে বলিনি। ধন্যবাদ কারেন্ট ফিরে দেওয়ার জন্য। ফ্যানটাও চালিয়ে দেবেন নাকি? যে বদমাইশি করছেন অলরেডি ঘেমে গেছি। কিসের গন্ধ? এত বাজে দুর্গন্ধ কিসের? কেমন গন্ধ পাচ্ছি, এরকম তো ছিল না। আমি যেখানেই যাই সেখানেই গন্ধ নিয়ে আসি। কিন্তু তাই বলে মাছের গন্ধ? সাথে মাছ এনেছেন নাকি? না না, মাছ আনবো কেন? আমি তো মাত্রই কাঁচা মাছ খেয়ে এলাম। কেন কাঁচা মাছ খান কেন? ইস, এই মাছ খাওয়া যায়? রান্না করে খান নাই? কি করবো বল? আমি তো মানুষের বাসায় গেলে মানুষ ভয় পায় আমাকে। আচ্ছা তাও ঠিক, কিন্তু তাই বলে আমাকে কেন ভয় দেখাতে এসেছেন? আমার যে তোকে অনেক ভালো লেগেছে। এই পর্যন্ত এই হোটেলে যারা যারা এসেছে আমি সবাইকে ভয় দেখিয়েছি, আর সবাই ভয় পেয়ে চলে গেছে। এখানে দেখলাম তুই সব থেকে সাহসী, তাই আমি তোর সাথে দেখা করতে এসেছি। আর তুই না আমাকে তোর পা টিপতে বলেছিলি, তাই আমি এসেছি। কিন্তু আমি তো আপনাকে না দেখে আপনাকে দিয়ে পার্টি হইতে পারি না। তো আপনার সাথে এতক্ষণ কথা বললাম, তা আপনি একটু অদৃশ্যমান অবস্থা থেকে দৃশ্যমান হন, আপনাকে একটু দেখি। আমাকে যদি তুই দেখিস তাহলে কি ঠিক থাকতে পারবি? আমি তো ভয়টাই পাই না, এটা আপনি জানেন, এই জন্যই তো আপনি আসলেন। ঠিক আছে, তাহলে আমাকে এখন না দেখলি কিন্তু আমার দৃশ্যমান অবস্থায় থাকা সেই ছবিটা দেখে নে, তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আপনি তো দেখছি ডিজিটাল ভূত, ভালো ইলেকট্রিশিয়ান। আচ্ছা আপনি তো দেখতে অনেক সুন্দর ছিলেন, তো আপনি ভূত হলেন কিভাবে? আপনার ঘটনাটা একটু শুনি তো, কি ঘটনা? আরে কাহিনী আর কি বলবো তোকে, আমি তো এখানে তোদের মতোই ঘুরতে এসেছিলাম আমার বয়ফ্রেন্ডকে নিয়ে, কিন্তু এই লেকের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন সেখানে আমি পড়ে যাই, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে সেখানে ফেলে রেখেই চলে গিয়েছিল। তখন থেকে আমি এই লেকেই ঘোরাফেরা করছি। তাহলে আপনার ঘটনা তো অনেক দুঃখজনক। আপনার প্রতি আসলে যা হয়েছে সেটা খুবই বড় অন্যায় হয়েছে। কিন্তু আপনাকে আমি একটু দেখতে পারি? তো অদৃশ্যমান অবস্থা থেকে আপনি দৃশ্যমান হন, আপনাকে দেখার খুব ইচ্ছা করছে। তুই যখন আমাকে তুই দেখতে চাইছিস তাহলে দেখ আমাকে, তোর বাড়িতেই আমি দাঁড়িয়ে আছি।
কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কেন? তোর না আজকে সকালে বোর্ড ঠিক করতে যাওয়ার কথা, কয়টা বাজে জানিস? 10টা বাজে। সকাল 10টা? হ্যাঁ তো কি? আসলেই তো। আচ্ছা তোরা যা, আমি রেডি হয়ে আসতেছি। হ্যাঁ তোরা তুই যা। ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তোরা যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় হ্যাঁ, তাহলে। ঠিক দেরি করিস না। দরজা লাগাই দিয়ে যাস, আমি আসছি। আচ্ছা তাহলে কি পুরোটাই স্বপ্ন দেখলাম? পুরোটাই কি স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল, বিশ্বাস করা যায় না। তাহলে পুরোটাই স্বপ্ন দেখলাম, অবিশ্বাস্য। পায়ের ব্যথাটাও ঠিক হয়ে গেছে। তাহলে রেডি হয়ে যাওয়া যাক, ওরা আবার বাইরে অপেক্ষা করতেছে। দেখি এটা কিসের দাগ? পায়ের রক্তাক্ত আঙ্গুলের ছাপ। তাহলে কি আমি যা দেখলাম সেসব বাস্তব ছিল, স্বপ্ন ছিল না?